লিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার মালিক তিনি, জগৎ সমূহের রব। আমার আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা করছে। এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, তো আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান বর্ণনা করছে। এরপরে বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি ইহকালের মালিক, তুমি কিয়ামতের দিনের মালিক, তো আমার আল্লাহ তখন বলে আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে, আমাকে মেনে নিয়েছে। এরপরে আমরা যখন নামাজের ভিতরে বলি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমারই কাছে সাহায্য চাই, তো আমার আল্লাহ বলেন বান্দা তুই আমার এত প্রশংসা করছিস কেন রে, তুই আমার এত গুণগান বর্ণনা করলি কেন রে, আমারই ইবাদত করছিস, আমার কাছে সাহায্য চাও কেন, কি দরকার আছে তোমার বলো, তুমি কি চাইছো বান্দা তুমি বলো। আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, তাই আল্লাহ বলছে বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তাটা তুমি দাও। আল্লাহ বলেন বান্দা তোরা নামাজের ভিতরে বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তাটা দাও, হিদায়াতটা দাও, জান্নাতের রাস্তাটা দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও যারা কামিয়াব হয়েছে, সফল হয়েছে, সাকসেস হয়েছে, যাদের প্রতি তুমি রাজি ছিলে তাদের রাস্তাটা দাও। আল্লাহ তুমি তাদের রাস্তা দিও না যারা গুমরা, যারা পথভ্রষ্ট, যারা পাপিষ্ট দল্লিল, যারা ইহুদি নাসারা, যাদের প্রতি তুমি নারাজ আছো, ওদের রাস্তাটা তুমি দিও না। তাহলে সূরা ফাতিহার ভিতরে একটাই মাত্র চাওয়ার আয়াত আছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াতটা দাও, জান্নাতের রাস্তাটা দাও, হিদায়াতটা তুমি দাও। যে লোক হিদায়াত পেল না, সোজা রাস্তা পেল না, ও কেন কুচি কিছুই পেল না, পেল না, পেল না। এখন আপনারা বলেন তাহলে আল্লাহর কাছে চাইবো কি বলুন তো, বলুন একটু বলুন। হিদায়াত কি চাইবেন? সিরাতাল মুস্তাকিম, হিদায়াত, আল্লাহ সোজা রাস্তা দাও, জান্নাতের রাস্তা দাও। কিন্তু আমরা মুসলমানেরা, এই যে আপনারা, আপনাদের কথাই বলছি, নামাজে এই দোয়া করতে হয় যে আল্লাহ হিদায়াত দাও, এজন্য প্রত্যেকটা আয়াতে কেটে 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 নামাজে পড়তে হয়। কিন্তু আপনারা বলেন, সবাই বলেন, মুখ খুলে বলেন, এখন তারাবির নামাজে ইমাম কেটে কেটে বলে না, একদমই শেষ করছে। আপনাদের দিকে কেটে কেটে বলছে? প্রত্যেকটা আয়াতে দাঁড়াচ্ছে? আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আয়াতে দাঁড়াতে হবে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আল্লাহ জবাব দেয়, এজন্য তোমাকে প্রতিটা আয়াতে কেটে 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 পড়তে হবে। এখন ফেসবুকের জামানা, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, গুগলে দেখতে পাচ্ছি, কিছু কিছু মসজিদে তারাবি এত স্পিড একদম সূরা ফাতিহা পড়ছে না ভাই? দেখছেন কিনা? দেখছেন কিনা? শুরু করেছে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিছু কিছু লোক ভাবছে বাপ রে মারাত্মক ব্যাপার তো, আর কিছু কিছু মুসল্লি বলছে এইরকম হাফেজ না হলে কি হয়? হ্যাঁ জি, একদমই সূরা ফাতিহা পার করে দিয়েছে। কিছু কিছু লোক বলছে এই একবার দারুণ তারাবি। কিন্তু বলুন এরকম তাড়াহুড়া করবেন, আস্তে আস্তে পড়তে হবে।
আপনি যদি অর্থ বুঝেন তাহলে আপনি কখনো রাজি হবেন না। স্পিডে আপনি বলবেন আস্তে আস্তে পড়ো, কারণ একটা চাওয়া পাওয়া আছে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এমন বাঙালি মুসলমান, আমরা নামাজে কি বলি নিজেরাও তা জানি না, অর্থ তো বুঝে না। ঠিক কিনা জোরে বলে, কথা বলে, নামাজে কি পড়ছে নিজেই জানে না। ও যদি অর্থটা বুঝতে পারতো তাহলে নামাজ পড়ে মজা লাগতো। কি বলছেন, মজা লাগতো? এরা বুঝে না কথা, মজা লাগতো না। এখন নামাজে দাঁড়িয়েছি, কি বলছে মুখস্থ কথা, না আছে শুরু, না আছে শেষ, না আছে ভালো, না আছে মন্দ, কিছু বুঝে না। ও একদম শেষ করে দিচ্ছে। পাবলিক বলছে মারাত্মক ব্যাপার। ওই যে একটা উপন্যাস বলেছিলাম, মনে আছে আপনাদের? এক ইমাম সাহেব গেছে টাউনে ইমামতি করতে। কোথায় গেছে বললাম? আপনাদের এলাকায় টাউন আছে, রায়গঞ্জ একটা টাউন, ডালখোলা একটা মোটা মাটি, এটা মাইজকুল, খুব বড় লাগে। আমি রায়গঞ্জ ধরলাম। দেখেন এদিকে, দেখেন এটা মুলি সাহেব গেছে রায়গঞ্জ ইমামতি করতে, একদম টাউনের ভিতরে। আচ্ছা বলুন, জুমার দিন থানার বড় বাবু, মাইজকুল বাবু, সাইজকুল বাবু সবাই নামাজ পড়তে আসবে। কি বলছে, মুসলমান আসবে না গো? মুলি সাহেব খুতবাতে দাঁড়িয়েছে প্রথম দিন, দেশ সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। কিসের বিরুদ্ধে দিয়েছে? এরা বলে না কিসের বিরুদ্ধে? সুদ আর ঘুষ। থানার বড় বাবুর মাথা খারাপ হয়ে গেছে। জুমার পর কমিটির লোককে বলছে, এই মুলবিকে যদি না তার কাল থেকে নামাজ পড়তে আসবো না। সভাপতি মসজিদের নামাজের পরে বলছে, মুলি সাহেব তুমি আর কাজ পেলা না, প্রথম দিনই থানার বিরুদ্ধে বক্তব্য, তোমাকে রাখা হবে না, তোমার ছুটি, যাও বাড়ি। তাহলে কিসের লিগে ইমামতি গেল? সত্য বলার লিগে। কিসের লিগে বলেন না? সত্য বলার লিগে। এই মুলবি বাড়িতে চলে গেছে, খুব টেনশন। মুলবি মানুষ, গরিব মানুষ, ওকে ইমামতি করতে হবে, কি করবে? এবার মোটামাটি শহর আপনাদের ডালখোলা, বুঝতে পারছেন? ডালখোলা এবার মাইজকুল শহরে চলেছে, ডালখোলাতে ইমামতি নিয়েছে। এবার ইমাম সাহেব বলছে যে না, আর সুদের বিরুদ্ধে বক্তব্য দিব না, ঘুষের বিরুদ্ধেও দিব না, তাহলে আর চাকরি টিকবে না। এবার মুলবি সাহেব খুতবা শুরু করেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না, পর্দার ব্যাপারে। মেয়েদেরকে বাড়িতে রাখতে হবে, বেহায়া করে বার করা যাবে না। আর ওই মসজিদের সভাপতির স্ত্রীটা একটু ব্যাংকে চাকরি করে বেপরদা। কি করে? ব্যাংকে চাকরি করে বেপরদা। এইবার নামাজের পর সভাপতি বলছে, মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলে। তখন বলছে, কেন সভাপতি সাহেব? বলছে, আমার বউটা একটু বেপরদা আছে, গোটা এলাকার লোক জানে, এতগুলো লোকের মাঝে জুমাতে তুমি আমাকে আছিলা করে বাঁশ দিলে। তখন মুলি সাহেব বলছে, আমি কি জানি সভাপতি স্যার? কইছে, তোমাকে আর রাখবো না, তুমি থাকলে আমার মান সম্মান থাকবে না। এটাও চাকরি গেল। তাহলে কটা গেল বলুন? গেল কটা? গেল দুটা। মুলবি এবার বাড়িতে বসে নিয়ত করছে, আর শহরে চাকরি করবো না, একদম নদীর ধারে দিয়ার গ্রামে চাকরি করবো, পল্লী গ্রাম। এবার চাকরি তো নিয়েছে। এবার মুলবি চাকরি নিয়ে জুমার দিন টেনশন করছে, এরাও যদি বুঝালে। তখন মুলবি মনে মনে ভাবছে যে আর বাংলাতে বক্তব্যই দিব না, আরবিতে বক্তব্য দিব, কেউ বুঝতেই পারবে। এখন অনেক মসজিদে এখনো আরবিতে বক্তব্য হচ্ছে। কি বলছেন, হয় না গো? এরা বলে হানাফি মসজিদে হয় না, হানাফি মসজিদে আরবিতেই বক্তব্য হচ্ছে। এবার পুলিশে দিয়ার গ্রামে, পল্লী গ্রামের লোক, ওরা কি আর আরবি বুঝবে? এবার পুলিশে বই দেখে দেখে আরবিতে বক্তব্য রেখেছে। আর জুমার নামাজে প্রথম রাকাতে সূরা ইয়াসিন পড়েছে, আর দ্বিতীয় রাকাতে সূরা রহমান পড়েছে। কোন সূরা বললাম? নামাজ যে শেষ হয়ে গেছে, মসজিদের কেসিয়ার বলছে, এই মুলবি চলবে না বে। বলছে কেন? যে মুলবি প্রথম দিনই রাজনীতি করতে শুরু করে দিয়েছে। বলছে কেন রাজনীতি? ফের কিসের রাজনীতি হলো জি? মুলবি বলছে, আমি ফের কিসের রাজনীতি করলাম? বলে তুমি জানো না? কেসিয়ার বলছে, সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মারা গেছে, ওর নাম আব্দুল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়েছে। তা আমরা যে কেসিয়ার, তা আমাদের নামে সূরা কই? ইয়াসিন আল কুরআনিল। তো হাকিম ওর বাপের নাম, ওর নাম ইয়াসিন, তো সভাপতির বাপের নামে ওর নামে সূরা পড়লো, তা আমি যে কেসিয়ার, তা আমার নামে সূরা কই? এই মুলবি চলবে না। তখন বলছি, এই তো সাংঘাতিক ব্যাপার। তাহলে মুলবি তো এবার মাথা খারাপ। তখন মুলবি সাহেব ওই সভাপতিকে, যে কেসিয়ারকে বলছে যে আপনার নাম? কইছে আমার নাম বাবর মিয়া। কি মিয়া? কেসিয়ার বলছে, আগামী জুমাতে যদি আমার নামে সূরা না পড়ো, তাহলে তোমার চাকরি কিন্তু রাখবো না।
তো মুলি সাহেব বলছে আর চাকরি কত জায়গায় খুঁজবো যে? ঠিক আছে দেখা যাচ্ছে। আগামী পরের জুমাতে গ্রামের ইমাম খুতবা দিয়ে যে নামাজ শুরু করেছে, গায়রিল মাগদুবি আলাইহিম বলেছে, পেছনে ওই কেসিয়ার বলছে তার মানে বুঝতে পারছেন? এবার মনে বলতে যে আমি আছি, এবার আমার নামে সূরাটা পড়ো। ওর নাম কি? বাবর। কি নাম? মুলি সাহেব যদি বাবর নামে তো কোরআনে কোনো সূরা নাই রে ভাই, তো সূরাটা পড়বো কি করে? না পড়লে তো চাকরি থাকবে না। তো মুলবি এবার শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। কেসিয়ারের কলজা 5 কেজি হয়ে গেছে।